চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন বিল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। এছাড়া সাইবার সুরক্ষা সহ মোট 20টি বিল আসর নামাজের বিরতি পর্যন্ত সর্বসম্মতিক্রমে পাশ হয়। এদিকে জ্বালানিতে অতিরিক্ত 36,000 কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এমআর আসাদকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলামের প্রতিবেদন। সরকার আর্থিক খাতের শুক্রবার ছুটির দিনেও বসে জাতীয় সংসদের অধিবেশন। দিনের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ সংসদ সদস্যরা এতে অংশ নেন। অধিবেশনের শুরুতে 300 বিধিতে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তুলে ধরেন দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি। জানান 2034 সালের মধ্যে অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করতে কাজ করছে সরকার। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, চলমান প্রকল্পগুলোকে পর্যালোচনা করে জনগুরুত্বহীন, বহুদিন ধরে চলমান, অর্থায়ন বিবর্জিত জম্বি প্রকল্প চিহ্নিত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, এর গুণগত মান বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়ন কাল মেনে চলা এবং বাস্তবায়নের হার পরিবীক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, দিনের প্রথম অধিবেশনের মধ্যাহ্ন বিরতির আগে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, রংপুরে আলাদা 5টি উন্নয়ন কর্তৃপক্ষ বিল সহ সর্বমোট 10টি বিল পাশ করা হয়। বিরতির পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, গ্রামীণ ব্যাংক সংশোধনী ও সাইবার সুরক্ষা সহ 24-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সহ মোট 20টি বিল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়। জয়যুক্ত হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।